হ্যালো বন্ধুরা, চতুর্থ এপিসোডে আমরা দেখেছি যে হোটেল ডুন্ননা স্টাফ চ্যানের থেকে মুক্তি পাওয়ার জন্য তাকে একটি ভয়ঙ্কর আত্মার কাছে পাঠিয়ে দেয়। এরপর ম্যানুল চ্যানকে সেই আত্মার থেকে বাঁচানোর জন্য কিস করে। এই দৃশ্যটা খুবই রোমান্টিক ছিল। আর এখানে চতুর্থ এপিসোড শেষ পায়। আগের এপিসোডগুলি দেখার জন্য আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। 5 নম্বর এপিসোডের শুরুতে আমরা দেখি ম্যানুল চ্যানকে বলে, যাই হোক না কেন তুমি এই আত্মার দিকে দেখবে না। যদি তুমি একবার আত্মাটিকে দেখে ফেলো তাহলে তুমি পাগল হয়ে যাবে। যেই দরজা খুলবে তুমি সোজা এখান থেকে বাইরে বেরিয়ে যাবে। এরপর দরজা খোলা মাত্রই চ্যান সেই রুমের বাইরে বেরিয়ে যায়। সেই সময়ই ম্যানুল দরজাটি বন্ধ করে দেয়, যার ফলে সেই আত্মাটি আর রুম থেকে বেরোতে পারে না। এরপর ম্যানুল সেই আত্মাটিকে বলে যে তোমার সমস্ত প্রচেষ্টাই ব্যর্থ, তুমি কোনো মতেই এই রুম থেকে বাইরে যেতে পারবে না। তোমার জন্য এটাই ভালো তুমি যেখানে ছিলে সেখানে গিয়ে আবার ঘুমিয়ে পড়ো। এর পরবর্তী সময়ে সেই আত্মাটি ম্যানুলের গলায় চ্যানকে ডাকতে থাকে, যা সে দৌড়ানোর সময় শুনতে পায়। এরপর ম্যানুল সেই আত্মাটিকে বলে, তোমার কি মনে হয় ও এখানে আমার আওয়াজ পেয়ে আবার ঘুরে চলে আসবে? ও একটা মস্ত ভীতু, ও কোনোভাবেই এখানে আর ফিরে আসবে না। তুমি যতবারই ডাকো না কেন ও কখনোই এখানে আসবে না। কিন্তু এই আত্মা তবুও তার গলায় তাকে ডাকতে থাকে। পরবর্তী মুহূর্তে চ্যান দরজা খুলে সেখানে চলে আসে আর জ্যানকে বাঁচানোর জন্য চ্যান তাকে জড়িয়ে ধরে আর ম্যানুলকে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো তো? এই সুযোগে সেই আত্মাটি সেই রুম থেকে বাইরে বেরিয়ে যায়। এরপর সেই লেডি সার্ভেন্ট ও বারটেন্ডার দেখে যে সেই ভয়ঙ্কর আত্মাটি তাদের হোটেল থেকে পালিয়ে গেছে। এরপর ম্যানুল জ্যানকে বলে, তোমাকে তো আমি এখান থেকে পালিয়ে যেতে বলেছি, তুমি এখানে ফেরত কেন এলে? তোমার জন্য ওই আত্মা এখান থেকে পালিয়ে গেছে। জ্যান বলে, আমার জন্য? ম্যানুল বলে, ভীতু কোথাকার, আমি তো তোমাকে ভীতু ভেবেছিলাম। জ্যান বলে, তুমি আমাকে ভীতু ভেবেছিলে? এরপর আসার সময় আমরা দেখতে পাই ম্যানুল হাসছে। জ্যান তাকে বাঁচাতে এসেছে বলে সে মনে মনে অনেক খুশি হয়। এরপর তারা কথা বলতে বলতে বাইরে বেরিয়ে আসে। এরপর বাইরে চ্যানকে সেই বারটেন্ডার বলে, তোমাকে দেখে আমি অনেক খুশি হলাম, তুমি ঠিক আছো তো? এসব কথা শুনে চ্যানের একটু অদ্ভুত লাগে ও সে সেখান থেকে চলে যায়। চ্যান চলে যাওয়ার পর সেই বারটেন্ডার বলে, আমি একজনকে পাঠিয়েছি নতুন ম্যানেজারকে আনার জন্য, তাকে না বলতে হবে। এরপর আমরা সেই ছোট সার্ভেন্টকে একটি স্কুলের মধ্যে দেখতে পাই। এরপর আমরা অন্যের শরীরে কবজা করা সেই আত্মা মেয়েটিকে দেখতে পাই, যাকে সার্ভেন্ট নিতে এসেছে নতুন ম্যানেজারের জন্য। এরপর সেই সার্ভেন্ট তার সামনে এলে সে তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। সেই মেয়েটির বান্ধবীদেরও তাকে কিছু অদ্ভুত লাগছিল, তাকে অন্যের নাম ধরে তার বন্ধুরা ডাকলে সে দিত, এটা তাদের অদ্ভুত লাগতো। এরপর সিঁড়ি দিয়ে নামার সময় সে পা পিছলে পড়েই যাচ্ছিল। সেই সার্ভেন্ট তাকে ধরে ফেলে ও তাকে বাঁচায়। এই দেখে তার বন্ধুরা অবাক হয়ে যায় ও সেখান থেকে ভয়ে সবাই পালিয়ে যায়। মেয়েটি বলে, এটা তুমি কি করলে? ওরা এবার থেকে আমাকে মনস্টার ভাববে। সেই সার্ভেন্ট বলে, আমি হোটেল ডেলুনাতে কাজ করি, আমি তোমাকে নিতে এসেছি, তুমি আমাদের নতুন ম্যানেজার আর তোমাকে তো আমাকে বাঁচাতেই হবে। আর এই সময় তার ফোনে একটি মেসেজ আসে। এরপর ছোট সার্ভেন্ট ফোন বের করে, দেখে যে তাকে সেই বারটেন্ডার মেসেজ করেছে, চ্যান এখন একদম ঠিক আছে, আমাদের নতুন ম্যানেজারের প্রয়োজন নেই, তুমি ফিরে এসো। আর এই মেসেজটি সেই মেয়েটিও দেখে ফেলে। মেয়েটি বলে, তাহলে কি এখন আর আমাকে প্রয়োজন নেই? এরপর ছোট সার্ভেন্ট বলে, এখন প্রয়োজন নেই, কিন্তু পরে ঠিক তোমাকে আমি নিতে আসবো, তুমি মন দিয়ে পড়াশোনা করো। এই বলে সে সেখান থেকে যেতে থাকে। পর সেই মেয়েটি তাকে আটকায়, ও তোমার ফোন নাম্বারটা দাও, আমি একজন আত্মার সাথে চ্যাট করতে চাই। ছোট সার্ভেন্ট বলে, আমি কোনো মানুষকে আমার ফোন নাম্বার দিই না। এরপর সে সেখান থেকে চলে যায়। কিছু সময় বাদে আমরা দেখতে পাই যে সেই মেয়েটির ফোনে সেই ছোট সার্ভেন্টের মেসেজ আসে যে এখন থেকে আমরা দুজন বন্ধু, যা দেখে মেয়েটি খুব খুশি হয়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখি ডেলুনাতে সবাই খুব খুশি, কারণ চ্যান একদম ঠিক আছে। সবাই খুশি হলেও সে লেডি সার্ভেন্ট চ্যান ভালো থাকায় একদমই খুশি নয়। সে সবাইকে নানা রকম পন্থা বলতে থাকে তাকে এখান থেকে ভাগানোর জন্য। পরের দৃশ্যে আমরা দেখি চ্যান ম্যানুলের সাথে কথা বলছে। ম্যানুল বলে, আমার একটা কানের দুল হারিয়ে গেছে। চ্যান সেটা সেখানে নিচে পড়ে থাকতে দেখে। এরপর সে সেটিকে পা দিয়ে সরিয়ে দেয়। চ্যান বলে, আমার মনে হয় হোটেলের সমস্ত স্টাফ আমাকে রুম নম্বর 13 এই জন্যই পাঠিয়েছিল যাতে আমি পাগল হয়ে যাই। ম্যানুল বলে, তুমি সেই গাছে হাত লাগানোর পর সেই গাছটির পরিবর্তন হয়েছে, যার ফলে তারা সবাই খুব ভয় পেয়েছে, তারা ভাবছে তারা আর বেশি দিন এখানে থাকতে পারবে না। চ্যান বলে, যদি তোমরা সবাই চাইছিলে যে আমি পাগল হয়ে যাই তাহলে তুমি আমাকে
আমাকে বাঁচাতেই বা কেন এলে? ম্যানুল বলে, আমিও প্রথমে ভেবেছিলাম, কিন্তু তারপর একটি পাতার জন্য আমি তোমাকে বাঁচিয়েছি। এরপর চ্যান তাকে সেই পাতাটি দেখিয়ে বলে, তুমি কি আমাকে এই পাতাটির জন্য বাঁচিয়েছো? এরপর ম্যানুল বলে, তুমি যদি সবকিছুই জানো তাহলে আমাকে আবার প্রশ্ন কেনই বা করছো? এরপর চ্যান বলে, এবারে স্বপ্নে আমি ওনহুকে দেখেছি, যাকে তুমি অনেক ভালোবাসতে। ম্যানুল বলে, ওনহু আমার একজন সাথী ছিল, ও আমাকে খুব ভালোবাসতো, ওর মতো তুমিও কি আমাকে ভালোবাসো? এরপর চ্যান বলে, আমি কন্টেস্টেন্ট, আমি ওদের মধ্যে নয়। এই শুনে ম্যানুল উদাস হয়ে সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আমরা দেখি ম্যানুল এক জায়গায় বসে বসে তার অতীতের কথা ভাবছে। সে একটি গাছের তলায় দাঁড়িয়ে আছে ও তার পেছন থেকে অনু আসে। অনু বলে, এই গাছটিকে আমি একটি ঘরে বদলে দেব, যেখান থেকে তুমি পুরো গ্রাম দেখতে পাবে, আর আমরা দুজন একসঙ্গে থাকবো। ম্যানুল বলে, আমি তোমার সাথে থাকতে চাই না। এরপর ইয়নহু বলে, আমাকে কেউ বলেছে এই গাছটি 100 বছর বাঁচবে, আর এই গাছটি যতদিন বাঁচবে আমিও ততদিন বেঁচে থাকবো। এই গাছ আমি তোমাকে দিয়ে দেবো, যাতে তুমি 100 বছরের বেশি বেঁচে থাকতে পারো। শুনে ম্যানুল হাসতে থাকে। পর সিন বর্তমানে আসে, যেখানে ম্যানুল এইসব ভেবে ভেবে খুব উদাস হয়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখি একজন পাদ্রী একটি মৃত মেয়ের নখচুল কেটে একটি লাল পাউচের মধ্যে ভরে তার মা বাবাকে দিয়ে বলে, এই প্যাকেটটা যে পাবে সেই ওর স্বামী হবে। এই মেয়েটির মা বাবা চায় না যে তার মেয়ে মৃত্যুর পর একা থাকুক, এই জন্য তার মেয়ের তারা বিয়ে দিতে চায়। কিন্তু মেয়েটির আত্মা অ্যারেঞ্জ ম্যারেজ করতে চায় না, কারণ সে চায় না কোনো অজানা লোকের সাথে বিয়ে করতে। কিন্তু তার বাবা মা সেই পুটলিটাকে একটি উড়ন্ত ফানুসে বেঁধে উড়িয়ে দেয়। তার বাবা মা বলে, আশা করি কোনো ভালো মানুষ এই পুটলিটি উড়াবে। ওর সেই মেয়েটির আত্মা হোটেলের দিকে আসতে থাকে। এই সময় তার সাথে রাস্তায় চ্যানের সাথে দেখা হয়। ও সে চ্যানকে বলে যে তুমি আমার সাহায্য করো, আর সেখানেই ও অজ্ঞান হয়ে যায়। ওর চ্যান আত্মাটিকে হোটেলের ভিতরে নিয়ে আসে, যেখানে ম্যানুলও ছিল। ম্যানুল তাকে বলে, তুমি সমস্ত আত্মাকে আমার কেবিনে নিয়ে চলে আসো, কিন্তু তাদের রুমে থাকার কথা। ম্যানুল বলে, তুমি এই আত্মাটিকে তোমার থেকে দূর করো। চ্যান বলে, থাক, ও অনেক দুর্বল হয়ে গেছে, আর ওর সাহায্যের প্রয়োজন, আমি ঠিক আছি। পর ম্যানুল বলে, তাহলে তুমি মেয়েটিকে জড়িয়ে ধরে বসো। পর চ্যান ম্যানুলকে বলে, এর মা বাবা অজানা লোকের সাথে এর বিয়ে ঠিক করে দিয়েছে, তুই এ বিয়ে করতে চায় না, তাই জন্য এ খুব চিন্তায় আছে, আমাদের এর সাহায্য করতে হবে। ম্যানুল চ্যানকে বলে, এর পোশাক আশাক দেখে মনে হচ্ছে এ অনেক ধনী পরিবারের মেয়ে, আমাদের একটি ম্যারেজ হলও আছে, আমরা এর পছন্দ মতো ছেলের সাথে এর বিয়ের আয়োজন করবো। এরপর ম্যানুল সেই আত্মাটিকে তার রুমে যেতে বলে, কিন্তু সে নিজে থেকে যেতে পারছিল না, তাই চ্যান তাকে কোলে তুলে সেখান থেকে নিয়ে যাচ্ছিল। এই দেখে ম্যানুল বলে, ভাবা যায় না, বেশি বেশি আধিক্যতা দেখাচ্ছে। আসলে ম্যানুল তাকে দেখে ঈর্ষা করছিল। এরপর লেডি সার্ভেন্টকে ম্যানুল বলে যে তুমি বিয়ের প্রস্তুতি শুরু করে দাও, আর এই বিয়ের জন্য আমারও জামা কাপড়, গয়নাগাটি আরো অনেক কিছু লাগবে। এরপরের দৃশ্যে আমরা দেখি চ্যান ঘুম থেকে উঠে ও তার বন্ধুর জন্য জুস বানায়। জুস খেতে খেতে স্যানচেজ তাকে বলে, ম্যানুলের সাথে সকালে কথা হলো, কিন্তু তার কথাবার্তা তো খুবই মিষ্টি। শুনে চ্যান বলে, স্যানচেসের অনেক টাকা আছে, তাই হয়তো ম্যানুল তার সাথে ভালো ব্যবহার করছে। যা ভেবে ভেবে চ্যান মনেই হাসছিল। এরপর ম্যানুলকে তারপর সেই ছোট সার্ভেন্ট তাকে জানায় যে চ্যান সেই প্যাকেটটি খুঁজে তার বাবা মাকে ফেরত দিতে গেছে, কারণ সেই মেয়েটি অপরিচিত কাউকে বিয়ে করতে চায় না। আর চ্যান যদি ওই প্যাকেটটি তুলে নেয়, তাহলে চ্যানকে কি ওই মেয়েটিকে বিয়ে করতে হবে? এই শুনে ম্যানুল প্রচুর ভয় পেয়ে যায়, আর ম্যানুল রেগে গিয়ে চ্যানকে খুঁজতে চলে যায়। ওদিকে আমরা চ্যানকে দেখতে পাই যে সেই লাল প্যাকেটটি খুঁজছিল। চ্যান সেই প্যাকেটটি একটি পার্কের মধ্যে সন্ধান করছিল, যেখানে তার বন্ধু স্যানচেজও সাইকেল চালাচ্ছিল। এরপর সে কিছু সময় পরে ম্যানুলকে দেখতে পায়। চ্যান ম্যানুলকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? ম্যানুল তাকে বলে, আমি এখানে পিকনিক করতে এসেছি, তোমাকে খুঁজতে হবে না, তুমি এখান থেকে যেতে পারো। ম্যানুল তার দূরবীনের সাহায্যে এই লাল প্যাকেটটি চারিদিকে খুঁজতে থাকে। এরপর আমরা দেখতে পাই তার বন্ধু স্যানচেজ একটি জায়গায় সাইকেল থেকে পড়ে যায় ও সেই লাল প্যাকেটটি সে পেয়ে যায়। এরপর ম্যানুল বলে, এই তো আমি পেয়ে গেছি, আর তোমার বন্ধুর এবার বিয়ে হবে। এই শুনে চ্যান তো অবাক হয়ে যায়। ঘরে সে স্যানচেজ সেই পুটলির মধ্যে একটি কাপড়ে মোড়া নখ ও চুল দেখতে পায়, আর সাথে সাথে সে সেই মেয়েটির আত্মাকেও দেখতে পায়। এরপর সে খুব ভয় পেয়ে প্যাকেটটি বন্ধ করে দেয়। এরপর স্যানচেজ দেখে যে তার আঙুলে একটি লাল দড়ি বাঁধা, ও সেই দড়িটির আরেক দিক সেই আত্মাটির আঙুলে বাঁধা, যা দেখে স্যানচেজ খুব ভয় পেয়ে যায় ও সেখানেই সে অজ্ঞান
অজ্ঞান হয়ে যায়। এরপর চ্যান দৌড়ে দৌড়ে তার বাড়িতে আসে। সে প্রথমে সেই আত্মাটিকে দেখতে পায়। এরপর ভিতরে গিয়ে দেখে স্যানচেজ ঘরের এক কোণে বসে আছে। সে স্যানচেজকে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো? স্যানচেজ বলে, বর্ষার জন্য আমার সর্দি হয়ে গেছে, আর কিছু হয়নি, আমি ঠিক আছি। এই সময় চ্যানের কাছে সেই মেয়েটির বাবার ফোন আসে। তার বাবা বলে, আমার কথা কি হোটেল ডেল লুনার ম্যানেজারের সাথে হচ্ছে? এরপর সে চ্যানকে জানায় যে হোটেল ডেল লুনা থেকে তাদের কাছে একটি ইনভিটেশন এসেছে। এরপর চ্যান মেয়েটির বাবা মাকে নিয়ে হোটেল ডেল লুনাতে যায়। এরপর তাদের সাথে ম্যানুলের দেখা হয়। মেয়েটির বাবা ম্যানুলকে বলে, তুমি টাকা পয়সার চিন্তা করবে না, যা কিছু প্রয়োজন সবেরই ব্যবস্থা করো, শুধু আমার মেয়ের বিয়েটা করিয়ে দাও। কিন্তু চ্যান এইসব দেখে খুশি ছিল না। পরের দৃশ্যে আমরা দেখি ম্যানুলের সাথে চ্যান কথা বলছে। চ্যান ম্যানুলকে বলে, বিয়ের পরে স্যানচেসের কিছু হবে না তো? ম্যানুল বলে, বিয়ের পরে মেয়েটি চলে যাবে, স্যানচেসের কিছুই হবে না, স্যানচেসের কাছে এটি শুধুমাত্র একটা দুঃস্বপ্নের মতো থাকবে। পর ম্যানুল এটির বাবা মায়ের দেখা একটি কার্ড চ্যানকে দেখায়, যেটা থেকে সে তার ইচ্ছে মতো টাকা খরচ করতে পারতো। পরের দৃশ্যে আমরা দেখি ম্যানুল ও চ্যান একটি জুয়েলারি শপে শপিং করছে। ম্যানুল নিজের ইচ্ছে মতো গয়না কিনছে। চ্যান বলে, আমার কিছুই ভালো লাগছে না, তুমি বরং আমাকে ক্রেডিট কার্ডটা দাও, আমি ওই মেয়েটির বাবাকে ফেরত দিয়ে দিই, আর ওই লাল পুটলিটা আমি জ্বালিয়ে দেব। ম্যানুল তাকে জানায়, তুমি যদি ওই পুটলিটি জ্বালিয়ে দাও তাহলে তোমার বন্ধুকে সারা জীবনের মতো ওই আত্মার সাথে থাকতে হবে। এরপর চ্যান তাকে কিছু না বলেই এখান থেকে বাইরে বেরিয়ে আসে। এরপর সে ম্যাঙ্গোর দেওয়া কার্ডটি দেখে। এরপর সে ম্যাঙ্গোর সাথে দেখা করার জন্য তার ঠিকানায় চলে যায়। এখানে তার সাথে ম্যাঙ্গোর দেখা হয় না, কিন্তু ম্যাঙ্গোর মতো একই রকম দেখতে তার দুজন বোনের সাথে দেখা হয়। তাদের মধ্যে একজন বলে, তুমি আমার বড় দিদির সাথে কেন দেখা করতে চাও? চ্যান তাকে সেই আত্মার বিয়ের কথা বলে। এরপর সেই বুড়ি মহিলা তাকে বলে, জরুরি এটা নয়, শুধুমাত্র তোমার বন্ধুকেই সে বিয়ে করবে, সে কোনো অন্য আত্মাকেও বিয়ে করতে পারে। এই শুনে চ্যান অনেক খুশি হয়ে যায়। পরে চ্যান বলে, আমি যে কোনো আত্মা খুঁজে নেব। এরপর সেই বুড়ি মহিলা তাকে বলে, হোটেল ডেল লুনাতেই অনেক আত্মা আছে, তুমি তাদের মধ্যেই কারো সাথে তার বিয়ে করিয়ে দেবে। এই শুনে চ্যান খুব খুশি হয়ে যায়। এরপর ম্যাঙ্গোর আরেকজন বোন তাকে ডাকে ও তাকে একটি শিশি দেয়, বলে তোমাকে রাত রাত ভর জেগে এটা কাজ করতে সাহায্য করবে। এরপর চ্যান হোটেলে আসে ও সে সেই অবিবাহিত আত্মাদের সেখানে ইনভাইট করে। ওর চ্যান সেই মেয়েটিকে বলে, তোমার এদের মধ্যে যাকে পছন্দ তুমি এই প্যাকেটটি তাকেই দিতে পারো। এরপর প্যাকেটটি মেয়েটি কাউকেই দেয় না, আবার ঘুরে সে চ্যানকেই দিয়ে দেয়। এই দেখে চ্যান তো একটু নার্ভাস হয়ে যায়। এরপর মেয়েটি বলে, আমি বিয়ে করতে চাই না, আমি একাই আফটার লাইফের জন্য যেতে চাই, আর না হলে তুমি আমাকে বিয়ে করে নাও। এরপর সার্ভেন্ট গিয়ে ম্যানুলকে এই ঘটনা বলে। ম্যানুল এই শুনে খুব রেগে যায়। পর সে চ্যানের সাথে দেখা করতে যায়। ও গিয়ে চ্যানকে বলে, তুমি এটা কি করছো? চ্যান তাকে বলে, আমি শুধু ওর সাহায্য করছি। ম্যানুল তাকে বলে, রেড প্যাকেট তাদের জন্য যারা মরার পরে তাদের সাথে বিয়ে করবে ও তারপর তাদের সাথে সে নিয়ে চলে যাবে। এই শুনে চ্যান তো ভয় পেয়ে যায়। এরপর আমরা সেই মেয়েটিকে দেখতে পাই যে পাত্রী সেজে বসে আছে ও সেখানে ম্যাঙ্গোর সেই বোন আসে ও সেই পাত্রী মেয়েটিকে একটি উপহার দেয়। আমরা দেখি ম্যানুলকে বলে, এবার আমি কি করব? ম্যানুল তাকে বলে, আমি ওর বয়ফ্রেন্ডকে আনার জন্য কাউকে পাঠিয়ে দিয়েছি। এরপর আমরা সেই স্কুলের মেয়েটিকে দেখতে পাই, সে তার বয়ফ্রেন্ডের কাছে গিয়ে বলে, তোমার গার্লফ্রেন্ড অন্য কারোর সাথে বিয়ে করছে, আর তুমি যদি বিয়ে করতে চাও তাহলে আমার সাথে চলো। পর সে সেই ছেলেটিকে নিয়ে হোটেল ডেল লুনাতে আসে। এরপর চ্যানের সাথে তার দেখা হয় এবং চ্যান তাকে সেই রেড প্যাকেটটি দিয়ে দেয়। পরে ছেলেটি সেই মেয়েটির কাছে যায় ও আমরা দেখতে পাই ছেলেটির হাতের সাথে সেই মেয়েটির হাতে একটি লাল সুতো বাঁধা আছে। ও ছেলেটি তাকে বলে, এরপর থেকে আমরা দুজনে সব সময় একসাথে থাকবো। এই সময় জ্যাং তার সার্ভেন্টদের বলে, ওই মাতা পিতা ওই মেয়েটির নয়, ওটি তার ফিয়ন্সের ছিল, আর এখানে এদের বিয়ে হওয়া মাত্রই ওই ছেলেটি মারা যাবে আর তারা দুজনে একসাথে আফটার লাইফে চলে যাবে। আর এই কথাটি চ্যান জানতো না। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই ওই মেয়েটির সাথেই তার এঙ্গেজমেন্ট হয়েছে, কোনো কারণবশত মেয়েটি মারা যায়, কিন্তু মৃত্যুর পরেও মেয়েটি ওই ছেলেটিকে তার সাথে নিয়ে যেতে চায়, কিন্তু ছেলেটির মা বাবা এটি চাইতো না, তাই তারা অন্য ছেলের সাথে তার বিয়ে দিয়ে তার ছেলেকে বাঁচাতে চাইছিল। ওর চ্যানও সবকিছু বুঝতে পেরে যায় এবং সে ছুটে গিয়ে বিয়ে বন্ধ করতে চায়, কিন্তু রুমের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় সে কিছুতেই ভেতরে যেতে পারছিল না। ওর সে বাইরে থেকে চেঁচিয়ে বলে, তুমি এটা কি করছো? ও এখনো বেঁচে আছে, তুমি যদি ওকে বিয়ে করে নাও তাহলে ও মারা যাবে। ওর তারা দুজন কিস করতে যাচ্ছিল। এই সময় মেয়েটি তাকে ধাক্কা দিয়ে
বলে এখান থেকে চলে যাও। পর সে তার আসল রূপে চলে আসে, যাকে দেখে ছেলেটি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। পর ম্যানুল ও চ্যানও সেখানে চলে আসে। এরপর সেই মেয়েটি তার হাতে থাকা সেই লাল সুতোটি কাটবে বলে একটি কাঁচি বের করে। আমরা দেখতে পাই ম্যাঙ্গোর বোন তাকে এই কাঁচিটি দিয়েছিল। ও বলেছিল তোমাকে একটি বড় সিদ্ধান্ত নিতে হবে ও সবার সাথে ঠিক করতে হবে। পর সেই মেয়েটি তার এই লাল দড়িটি কেটে দেয়, যার ফলে এই হসপিটালাইজ ছেলেটি ও ঠিক হয়ে যায় গেছে। ওর আমরা সেই মেয়েটিকে দেখতে পাই যে অনেক খুশি ছিল। সে ছোট সার্ভেন্টকে বলছিল এবার থেকে কি আমি এই হোটেলে কাজ করতে পারি। ছোট সার্ভেন্ট তাকে বলে না, এখনো দেরি আছে, তুমি এবার তোমার ঘরে যাও, তোমাকে কাল স্কুলেও যেতে হবে। এর পরের দৃশ্যে আমরা দেখি স্যানচেজ একদমও ঠিক হয়ে গেছে। আর তখনই স্যানচেজের কাছে একটি মেয়ে আসে, আর এই মেয়েটির মুখ হুবহু একেবারে সেই শাহী মেয়েটির মতো যাকে আমরা ম্যানুয়েলের অতীতে দেখেছিলাম। স্যানচেজ তাকে মীরা বলে ডাকে। মীরা স্যানচেজকে বলে আমি চ্যানের সাথে দেখা করতে এসেছি, ও কোথায়। পরের দৃশ্যে আমরা সেই আত্মা মেয়েটিকে দেখতে পাই। এ চ্যানকে বলে তোমাকে অনেক ধন্যবাদ, তোমার জন্যই আমি সমস্ত কিছু ঠিক করতে পেরেছি। আর জ্যাংও সেখানেই ছিল। এরপর মেয়েটি চলে যাওয়ার পর চ্যান ম্যানুলকে বলে যদি তোমার প্রিয়জন তোমাকে ছেড়ে চলে যায় তাহলে কত একা মনে হয়। এই শুনে ম্যানুল তাকে বলে তুমি কি এখনো আমার স্বপ্ন দেখো। এই শুনে চ্যান তার স্বপ্নের কথা ভাবতে থাকে, যেখানে ম্যানুলের হাত থেকে রক্ত পড়ছে। পর ম্যানুল বলে আমি তোমার শেষ গেস্ট, যাকে তুমি আফটার লাইফের জন্য পাঠাবে। এটা নিয়তি, যেটাকে কেউ বদলাতে পারবে না। এই শুনে চ্যান বলে আমি তোমাকে আমার স্বপ্নে সব সময় দেখবো, আর স্বপ্নেই তোমার কেয়ার করব। এই শুনে ম্যানুল হাসতে থাকে ও তারা একে অপরের দিকে দেখতে থাকে। আর এখানেই আমাদের পঞ্চম এপিসোড শেষ পায়। বন্ধুরা ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী এপিসোড। বন্ধুরা যদি আমাদের এক্সপ্লেনেশন ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন কোনো ড্রামা রিমাইন্ডার পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি দাবান।